ব্রজ ব্রজ কেমন আছে এখন? ভালো না বাবা মশাই, ভালো না। সবাই তো এখানেই রয়েছে, যাওয়া যাবে না। তাছাড়া সাগর যা বুদ্ধিমতী, লুকিয়ে গেলেও চিনে ফেলবে। তাহলে উপায়? না না, যা করার এক্ষুনি করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু কি করি? কৃষ্ণ চলিয়া আনন্দলাল ব্রজের মন প্রাণ গোপাল। কৃষ্ণ চলিয়া আনন্দলাল ব্রজের মন প্রাণ গোপাল। কৃষ্ণ চলিয়া আনন্দলাল ব্রজের মন প্রাণ গোপাল। কৃষ্ণ চলিয়া আনন্দলাল, কৃষ্ণ চলিয়া আনন্দলাল। এই সুযোগ, সবাই মন দিয়ে নাম গান শুনছেন, কিন্তু গেলে যদি খুব খেয়াল করে বসেন, যদি ধরা পড়ে যায়, কারো সাহায্য নিতে হবে। না হলে ওনার ঘরে পৌঁছতে পারবো না। কিন্তু কার সাহায্য নেব? নয়নবউ, ওর বুদ্ধি কম, কোনো কিছু তুলিয়ে ভাবে না, আমাকে না চিনেও সাহায্য করতে পারে। পেন নাম গিন্নিমা? নাম গান না করে তুমি আবার এদিকে এলে কেন গো বষ্টমী? তোমার সঙ্গে আলাপ করতে এলাম গো গিন্নিমা। গায়ের লোকের মুখে তোমার কত সুখ্যাতি শুনেছি। তুমি তো ছোট কর্তার ঘরণী গৃহিণী। আজ গায়ে নাম গান করি তো, সেখানে সবার মুখে রায়বাড়ির মেজো বউয়ের কথা শুনি। সবাই কত প্রশংসাই না করে। সত্যি? আমি তো জানতাম সবাই আমার নিন্দে করে। অমন দুমুখের মুখে আগুন। যারা তোমাকে বোঝে তারা তোমার নিন্দে কেন করবে? অমন নিন্দুকের কথাই কিচ্ছু মনে করবে না। তা তুমি আমার এত কথা জানলে কি করে? ও মা, জানবো না কেন? ওই তো গেল বর্ষায় তোমার সয়ে চম্পার বাপের যখন খুব অসুখ করেছিল, আমি তো তাকে সারিয়ে তুলেছিলাম। অবশ্য সে কথা কেউ জানে না। রোগ যত কঠিন হোক না কেন, আমার ওষুধের গুণে সব সব রোগ সেরে যায়। যদিও আমার এই গুণের কথা কাউকে বলি না, গুরুর বারণ তো। তুমি ভালো মানুষ, তাই তোমাকে বলে ফেললাম। তুমি
কঠিন রোগ সারাতে জানো? তা জানি বই কি, তুমি চাইলে আমি তোমার স্বামীকেও সুস্থ করে দিতে পারি। সাহেব ডাক্তার যেখানে জবাব দিয়ে গেলেন সেখানে তুমি বলছো সুস্থ করতে পারবে? তাহলে আমি সবাইকে কি বলি? না না, তার দরকার নেই। কেউ তোমার কথা বিশ্বাস করবে না। সবাই বলবে একজন বৈষমিক কখনো কবিরাজ বিদ্যা জানে নাকি। তার চেয়ে বরং আমি তোমার স্বামীকে গোপনে সারিয়ে তুললে সবাইকে তুমি চমকে দিতে পারবে। সবাই সবাই তোমার ধন্য ধন্য করবে। ঠিক আছে, তাই তাই করো। কিন্তু তার জন্য তো তোমার স্বামীর ঘরে আমাকে যেতে হবে, রোগীকে দেখতে হবে তো। কিন্তু কিন্তু কাউকে জানানো যাবে না। সে ভার আমার, কেউ কিচ্ছু টের পাবে না। তুমি এসো আমার সঙ্গে, এসো। প্রাণ গোপাল কৃষ্ণ ছলিয়া আনন্দ লাল ক্রোধের মন প্রাণ গোপাল ব্রহ্ম গোপাল প্রাণ গোপাল ব্রহ্ম গোপাল যশোদা দুলাল ব্রহ্ম গোপাল যশোদা দুলাল নন্দ দুলাল যশোদা দুলাল নন্দ দুলাল গোপাল গোবিন্দ হরি বল 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 হরি বল। হেমা বিশালাক্ষী, আমি যেন আমার স্বামীকে সুস্থ করতে পারি। আমাকে শক্তি দাও মা, শক্তি দাও। আমি শুধু এইটুকু জানি, তুমি এ বাড়ির যোগ্য বউ। তুমি তোমার দায়িত্ব পূরণ করেছো, তা কেউ অস্বীকার করতে পারবে না। তাই তো আর কেউ আমার কাছ থেকে তোমাকে আলাদা করবে না। এই যে এই ঘরে আমার স্বামী আছে, দেখো ওনাকে সুস্থ করতে পারো কিনা। ঘরে ওই মেয়ে মানুষটা কে গো? ও সাগর বউ, বড়লোক বাপের দেমাগিনী। সবসময় দেখাতে চায় আমি কেউ নয়, ওই সবসময় স্বামীর সেবা করছে। কিন্তু আমি যে তুমি ছাড়া আর কারো সামনে আসতে চাই না। তুমি হলে ওনার ঘরণী গৃহিণী। তুমি ছাড়া আর কেউ জানলে আমার ওষুধের কাজ হবে না। ঠিক আছে, আমি দেখছি। কার সাথে কথা বলছিলে গো মেস দিদি? কই, কারোর সাথে না তো। আমি স্পষ্ট গলার শব্দ পেলাম। ও বুঝেছি, আমি আমার নিজের সাথেই নিজে কথা বলছিলাম। বুঝলি না, আমি আমার পোড়া ভাগ্যকে দোষ দিচ্ছিলাম। ওনার ভালো মন্দ যদি কিছু একটা হয়ে যায়
তুমি থামো তো, সারাক্ষণ খালি মুখে কথা। ওহো, তোকে আমি বলতেই ভুলে গেছিলাম, মা তো তোকে ডাকছেন। হ্যাঁ, শান্তির জল নিতে যা যা, শিগগির যা। আহা, আমি তো আছি এখানে, আমি তো ওনার ঘরণীগৃহিণী, আমার বুঝে একটা দায়িত্ব নেই? যা যা, তুই যা যা। এসো এসো এসো, এসো কুপুষ্টমী, ঘরে আর কেউ নেই, এসো এসো, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি। আরে এসো না বাবা, তাড়াতাড়ি এসো, এসো 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 এসো। তুমি এখন ঘরের বাইরে যাও গো গিন্নিমা। আমার চিকিৎসার সময় কেউ কেউ থাকলে চিকিৎসার কাজ হবে না। বাইরে যাব? হ্যাঁ গো, তুমি বাইরে গিয়ে নজর রাখো যেন কেউ ভেতরে না এসে পড়ে। চিকিৎসার সময় কেউ ভেতরে এলে চিকিৎসায় বিঘ্ন ঘটবে, তাতে তাতে উল্টে বিপদ হবে। যাও, তুমি বাইরে থাকো। বেশ, ঠিক আছে। তোমার নামটা কি গো পষ্টমী? তোমার মুখটাও ঠিক করে দেখলাম না, এত বড় ঘুমটা দিয়েছ। যার হাতে আমি স্বামীর ভাগ্য সঁপে দেব, তার মুখটা একবার দেখবো না? দেখি তোমার ঘোমটাটা সরাও, দেখি, দেখবো তোমার মুখটা আমি। কি হলো, দেখাও তোমার মুখ। আর তোমার নামটাই বা কি? আমার নাম? আমি তো বৈষ্ণবী গো। আমাদের আবার নাম কি গো? আমরা তো শ্রীকৃষ্ণের চরণে মন প্রাণ সব সঁপে দিয়েছি। আমরা তো মনে করি আমরা শ্রী বৃন্দাবনের শতেক গোপিনীর একজন। ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, যা নামে ইচ্ছে ডাকতে পারো। পর্বাশ্রমের নাম করে আমরা সব ভুলে গেছি গো। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার মুখ দেখাতে এত কিসের আপত্তি? সেটাতে তো নিশ্চয়ই কারোর বারণ নেই। আর আমিও তো মেয়ে মানুষ, আমায় কিসের লজ্জা? সাধে কি আর মুখ দেখায় না? অনেক জ্বালায় দেখায় না গো। তবে তবে তুমি বললে আমি আমার মুখটা দেখাতে পারি, কিন্তু আমার মুখ দেখে পরে ভয় পেয়ে গেলে আমার দোষ দিও না যেন। কেন ভয় পাবো কেন? শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই নেবার আগে আমি যে বাড়িতে রান্নার কাজ করতাম, সেই বাড়িতে একবার আগুন লেগে আমার মুখটা এমন করে পুড়ে যায় যে আমার পোড়া মুখ যেই দেখে সেই ভয় পেয়ে যায়। কি দেখবে নাকি আমার সেই ভয়ানক মুখ? থাক বাবা থাক,
আর মুখ দেখে কাজ নেই। তুমি বরং যেটা করতে এসছো সেটাই করো, নাহলে আমার যেমন বিপদ হবে তুমিও কিন্তু পার পাবে না, কথাটা যেন মনে থাকে। আমি আমার সব কবিরাজি বিদ্যে মানুষটাকে ভালো করার জন্য উজাড় করে দেব। ভয়ানক শ্লেষা, সারা বুকে শ্লেষা জমে গেছে, তাই শ্বাস বন্ধ হয়ে আসছে। কি করে এমন হলো? এমন মারাত্মক ঠান্ডা কি করে লাগলো? আর বলো কেন, ওর ওই বড় বউ যে কিছুকাল আগে মরেছে তার আত্মা। না মানে সেই পেতনিটি ঠান্ডা লাগায়নি। হয়েছিল কি, আমি আর আমার স্বামী নৌকোতে বেরিয়েছিলাম। হ্যাঁ, উনি কত রঙ্গ রসিকতা করছিলেন, গল্প করছিলেন, আমার মাথায় ফুলও গুজে দিয়েছিলেন জানো। সে আমার তখন কি লজ্জা। বেশ ভালোই সময় কাটছিল জানো, কিন্তু হঠাৎ খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। উনি আমাকে ছইয়ের ভিতরে বসতে বলে নিজেই নৌকা বাইতে লাগলেন, আর কি ঝড় জলের মধ্যে। বাজি ছিল না? না, যে বলো না তুমি অষ্টমী, আমরা তো একান্তের সময় কাটাবো বলেই তো নৌকা বিহারে বেরিয়েছিলাম। পরপুরুষের সামনে আমার লজ্জা করতো না। সেই ঝড় জলে ভিজেই তো আজ ওনার এই অবস্থা। আপনি আমাকে ভুলে নয়নবুকে নিজের করতে পেরেছেন, এতে আমি খুব খুশি হয়েছি। একে কেন বলবো, বড় বউকে ভালোবেসে আজ ওনার এই দশা। তার চেয়ে আমাকে ভালোবেসে এমনটা হয়েছে বলাই ভালো। যাই হোক, আমি তোমার স্বামীকে সুস্থ করে দিতে পারবো মনে হয়। পারবে? তাহলে তাই করো। কিন্তু তার জন্য তো ওষুধ জড়িবুটি লাগবে, সেসব তো আমি সঙ্গে আনিনি। তাও তো বটে, তুমি তো আবার কীর্তন গাইতে এসছো, তাহলে কি হবে? ভেবো না, আমাকে শুধু বাইরে গিয়ে জড়িবুটি সংগ্রহ করে আনতে হবে। সেটা দিলেই উনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু এত লোকের সামনে দিয়ে তুমি বাইরে যাবে কি করে? তুমি এক কাজ করো, চারিদিকে ধুনির ধোঁয়া দাও, সেই
ধুনির ধোঁয়ার আড়ালে আমি বাড়ির পেছন দিক দিয়ে গিয়ে জড়িবুটি সংগ্রহ করে আনবো। পারবে বাড়ির পিছন দিক দিয়ে যেতে? তুমি তো এ বাড়ির কিছুই জানো না। আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। আপনার মন ভালো আছে বুঝেছি, আপনার শরীরটা আমি ভালো করে দেব। যেও না, আমাকে ছেড়ে যেও না। আপনার ভালোবাসার মানুষ খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবে, কোথাও যাবে না সে। আর একটু ধৈর্য ধরুন। cholo, 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 paltai.